নমস্কার বন্ধুরা, রোমাদি কুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজ হলো বুধবার, এখন ঘুরতে পারে সকাল 8:30 এখন থেকে ব্লগ স্টার্ট করছি। আমারও সব কেটে মেজে দিলাম, চলো নিচে যাই। তো এখানে পটল কেটে রেখেছি, পটল ভাজা করব। আর এদিকে হচ্ছে তোমার এই যে বেগুন আলু কেটেছি, বেগুন আলু দিয়ে আজকে বাবা লালনটিকা মাছ এনেছে, তো ওই যে প্লাস্টিকে আছে, তো লালনটিকা মাছ করব বেগুন আলু দিয়ে। আর এদিকে হচ্ছে আমের চাটনি করবে, আমটা ভাপাতে দেবো, ধুয়ে রেখেছি। আর এদিকে ডাল আলু শুদ্ধ বসিয়ে দিয়েছি তাতানের আর আমার, আজকে মাছ খাই না আমি, এই জন্য। আর লতি ভাপাচ্ছি, লতি রান্না করব। তো চলো চটজলদি রান্নাগুলো শুরু করে দিই।
রান্না আমার সব কমপ্লিট। এখানে এই যে আমের চাটনি হয়ে গেছে, এই মাছের তেলটা রেখে দিয়েছি অনেকটা মাছ, এখানে পটল ভাজা লতি এক জায়গায় রেখে দিয়েছি, আর এদিকে এই যে ডাল আলু সেদ্ধ করা হয়ে গেছে, এখানে মাছের ঝোল করেছি ব্যাস। আর মাছ ভাজা কিছু রেখে দিয়েছি কালকে রান্না করব বলে। এবার টিফিনটা করে নিই চলো। এখানে টিফিন একটা লাড্ডু নিয়েছি, আর এটা কালকের পুঁইশাক চচ্চড়ি ছিল, সেটা দিয়ে রুটিটা খাবো চলো। কখন থেকে চান করে বসে আছি, দীপক এখনো আসেনি, 3টে বাজতে যায়। হ্যাঁ বাবা কি আনি, দাঁতানকে নিয়ে বসে আছি, কখন আসবে, খুব খিদা পেয়েছে এখনো আসেনি। এর মুখ কোথায় ফেলেছো তুমি জানো? ওই স্পাইডারম্যানের মুখগুলো সব কোথায় ফেলে দিয়েছে, সব খুলবে আর একটার পা একটার হাত এরমভাবে ফেলে দেবে। কোথায় ফেলেছো তুমি জানো? এদিকে আবার কি মাশা এটা হচ্ছে, তো এটা দেখবি না, বন্ধ করে দেবো, টিভিটা বন্ধ করে দেবো। এইসব দেখেও চলো, খুব খিদা পেয়েছে, খাবার নিয়ে নিয়েছি। এখানে লতি, এখানে পটল আছে, আর একটু ঘি নিয়ে নিয়েছি, ডাল আলু সেদ্ধ দিয়ে খাবো, চাটনি খাবো, কিন্তু মাছ খাবো না, লালন টিকা মাছ আমি একদম ভালোবাসি না, খাবো না। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। বাহ, দম বন্ধ হয়ে আসছে, বারান্দাটাতে এলাম, ভালো লাগছে না ঘরে থাকতে, কিছুতেই ভালো লাগছে না। আজকে সবাই যাচ্ছে ব্যারাকপুরে, যে যে এলাকায় থাকে সেই এলাকার স্টেশন চত্বরে যাচ্ছে। তা আমাদের ব্যারাকপুর স্টেশন বারাসাত দুটোই মানে মিডিলে আমরা থাকি, তো বারাসাত ব্যারাকপুরে মিডিলে থাকি, দুদিকেই যাওয়া যায়, তবে ব্যারাকপুরটা বেশি প্রেফার করি আমি। তো ভাবলাম যাব, কিন্তু আর যেতে পারছি না। তাতানকে মানে রাখার মতো এমন একটা সময়, সেই সময় তাতান ঘুমায় না, তাতানকে ঘুম পাড়াতে গেলে তোমার 12টার পরে ঘুমায়, সে 1টা বেজে যায়, আর ওকে রেখে আমার পক্ষে যাওয়াটা সম্ভব না। আজকে সবাই যাবে কিন্তু আমি যেতে পারছি না, এটা একটা মানে কি বলবো, ক্ষোভও বলতে পারো, বা একটা মানে অসহায়, অসহায় নিজেকে বলবো না, কিন্তু একটা ক্ষোভ বলতে পারো যে আমি পারলাম না যেতে। মানে মন থেকে চাই যেন অপরাধীরা শাস্তি পায়, আমি খুবই চাই যে যেন শাস্তি পায়, কারণ এটা একা কেউ কোনোদিনও একার পক্ষে সম্ভব না। আমি যা যা শুনেছি দেখেছি, মানে শুনেছিই বেশি, তো যা পোস্ট দেখছি, যা ভিডিও দেখছি, তাতে বোঝাই যাচ্ছে যে একা অপরাধী নয়, আরও মানে অনেকেই আছে। তো এটা যেন মানে খুব তাড়াতাড়ি যেন এটা, যেরকম দিল্লির কেসটা হয়েছিল তখন যেমন তাড়াতাড়ি একেবারে জেল ফাঁসি হয়ে গিয়েছিলো, পুরো গ্যাংআপটার ফাঁসি হয়েছিল, সেরকমই যেন এটারও হয়। আর এরকম যে কত লোকের কত কিছু হয় আমরা তো খোঁজও পাই না, তার কোনো খোঁজই থাকে না, কোনো রিপোর্ট তো দূরের কথা, কোনো খোঁজই থাকে না। চিকিৎসকের সাথে যদি এরকম হতে পারে, তাহলে সাধারণ মানুষ আমরা কে কোথায় রয়েছি? চিকিৎসকের সাথে এরকম হয়েছে, তারা সেফটি নয়, একটা সরকারি মানে সরকারি কর্মচারী, সে সরকারি জায়গায় কাজ করতে গেছে, সেখানে সে সেফটি নয়, তাহলে আমরা তো কোথাকার কে বলো? আমরা রাস্তাঘাটে তার মানে সেফটি নয়? মানে ভাবা যায় না, ভাবা যায় না এসব জিনিস। যে মায়ের কোল শূন্য হয়েছে না, সেই কষ্টটা শুধু সেই মাই বুঝবে, আমরা কেউ বুঝবো না। আমরা কটা দিন প্রতিবাদ করব, ব্যাস, তারপর সব ভুলে যাব। কিন্তু যার কোল হারিয়েছে, যার বাড়ির লোক হারিয়েছে, সেই জানে কতটা কষ্ট, কতটা বেদনা। এটাই বলবো যে ভগবান যেন তার বিচার করে, ভগবান যে যদি থেকে থাকে ঠিক বিচার হবে, ঠিক তার শাস্তি হবে, এইটুখানি বলবো। সারাদিন আমি ব্লগ করছিলাম সন্ধ্যে থেকে, আর মনটাকে মানে রাখতে পারলাম না, স্থির রাখতে পারলাম না। তো ভাবলাম তোমাদের সাথে মানে কি শেয়ার করব, এইসব হচ্ছে চারিদিকে, ভালো লাগছে না। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর তাতানকে ঘুম পাড়াবো। তাতানকে ঘুম না পাড়ালে হবে না। দীপক বলেছিল তোমার যাওয়া তুমি যাও, কিন্তু আমি কি করে যাব, একা কি করে যাব? আমাদের এখান থেকে বাস স্ট্যান্ড যেতে গেলে অন্ধকারের রাতে, আমিও তো একটা নারী, তো অন্ধকারে একা যাওয়া আমার পক্ষে সম্ভব না, আর তাতানকে রেখে যাওয়াও সম্ভব না, ওকে নিয়ে যাওয়াও সম্ভব না। যদি বাপের বাড়ি থাকতাম তাহলে মার কাছে রেখে রাস্তার ধারে যেহেতু বাড়ি, কিছু একটা করে চলে যেতে পারতাম, কিন্তু এখান থেকে যাওয়া অসম্ভব। ব্যারাকপুর থেকে আমাদের এই বাড়িটা অনেকটাই দূর। চলো খাওয়া দাওয়াটা করি। তো আজকে আর কি বলবো, ভাষা নেই। ওই ফেসবুকে লাইভ যারা করবে সেগুলোই দেখবো, খবর দেখবো, এই দেখেই মনকে সান্ত্বনা দেবো। আমি যেতে পারিনি, প্রতিবাদ করলে কি না হতে পারে সেটা আমরা নানা ধরনের উদাহরণে দেখেছি। এর আগে যতবার স্টুডেন্ট
মানে প্রতিবাদ করেছে, হোক কলরব বলো বা আর কিছু, অনেক অনেক কিছুই তো আন্দোলন হলো, অনেক সাকসেসই পাওয়া গেছে। তো আমি চাই যারা প্রতিবাদের পথে নেমেছে তাদের এই প্রতিবাদটা যেন সাকসেস পায়, মানে তিলোত্তমা যে নামটা দেয়া হয়েছে তার যেন বিচার হয়। সবাই যদি একজোট হয়ে এই পথে আমরা সবাই যদি একসাথে থেকে প্রতিবাদটা করতে পারি না, তাহলে যে কোনো জিনিসেরই মানে পুরো তাদের যে যার ভিত্তির উপর তারা দাঁড়িয়ে রয়েছে না, যে শক্তিটার উপর দাঁড়িয়ে রয়েছে, অপরাধীকে ঢাকা চাপা দেওয়া হচ্ছে না, আমরা যদি প্রতিবাদ করতে পারি দলবদ্ধ হয়ে, তাদের জমিটা পুরোপুরি নড়ে যাবে, এইটুখানি শিওর। তবে আজ হয়তো যেতে পারিনি, কিন্তু আগামী দিনে প্রতিবাদ যেখানেই হবে আমি সেখানেই যাব। কারণ এটা থেমে থাকার লড়াই একেবারে নয়, থেমে থাকা যাবে না, এই লড়াইটা চালিয়েই যেতে হবে যতক্ষণ না এর বিচার হচ্ছে। আর যদি থেমে যাও না সবাই, তাহলে কি বলতো, অপরাধীটা পার পেয়ে যাবে, যেরকম আগেও পার পেয়েছে এখানেও পার পেয়ে যাবে। এই একটা বড় র্যাকেট, বড় চক্রান্ত, এটার একটা বিচার দিয়ে হওয়াই দরকার, নাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিচ্ছু থাকবে না, কিচ্ছু না। মানে কলিযুগ যেটাকে বলে না, সেটা মনে হচ্ছে এখন। আগে যখন আমরা কলেজে পড়তে যেতাম না, স্কুলে তো এমনি তোমার মেয়েদের স্কুলই ছিল আমাদের, তো এই স্কুলে যেতে আমার বাবা রিক্সা বুক করে রাখতো, তখনকার দিনে রিক্সা ছিল, তো রিক্সা করে যেতাম, অতটা ইয়ে ছিল না। কিন্তু যখন কলেজে পড়তাম না, তখন বাসে করে যেতাম। আর তোমার যখন পরীক্ষার সিট পড়তো কোথাও, তখন ট্রেনে করে, বাসে করে যেতাম। তো আমি না ব্যাগের মধ্যে সবসময়, মানে কি বলবো, সেটা আজকের দিনে মনে হচ্ছে রাখাটা খুব প্রয়োজন। আমি কম্পাস নিয়ে রাখতাম। হ্যাঁ, আমি ব্যাগের মধ্যে কম্পাস, কাটা কম্পাস যেটাকে বলে, জ্যামিতি বক্সে থাকে, সেই জিনিসটা আমি ক্যারি করতাম। আমি কিন্তু অঙ্কের স্টুডেন্ট ছিলাম না, কিন্তু আমি সেটাকে ক্যারি করতাম। তারপর হচ্ছে তোমার বডি স্প্রে, এটা ক্যারি করতাম। তারপর যে পেনগুলো, মানে তোমার সেই পেনগুলো এখন মনে হয় জানি না, তখন আমাদের বেলায় ছিল এই পেনগুলো, নিফিলটা কিছুতে ভাঙা যেত না, সেই পেনগুলো একদম শক্ত টাইপের ছিল, সেই পেনগুলো ক্যারি করতাম। আর প্রত্যেকটা জিনিস আমি ব্যাগের এক একটা জায়গায় রাখতাম। এরকম বহু ঘটনা হয়েছে, বাসে উঠেছি, বহু মানে এরকম হয়েছে আমার সাথে বলা বা আমার বান্ধবীদের সাথে হয়েছে। আমি কী করতাম, তখনকার দিনে এই সাইড ব্যাগে সেই দড়ি দেওয়া ব্যাগ থাকতো, তো সেই ব্যাগটা নিয়ে আমি কী করতাম, যখনই দেখতাম আমার পিছনে কোনো পুরুষ দাঁড়িয়ে রয়েছে, সন্দেহ লাগে, পুরুষ দাঁড়ালেই সন্দেহ লাগে, কারণ আমরা মহিলাদের দিকে দাঁড়িয়ে রয়েছি, আমরা তো ছোটো মেয়ে, আমরা মহিলাদের দিকে দাঁড়িয়ে রয়েছি, তারা কেন দাঁড়াবে, বাস প্রচণ্ড ভিড় হতো। আমি কী করতাম, পয়সার ব্যাগটা হাতে রাখতাম, ফোন সেই সময় অতটা ক্যারি ছিল না, গলার মধ্যে ঝুলিয়ে রাখতাম, তখনকার দিনে ফোন গলায় ঝুলানো হতো, পয়সার ব্যাগটা হাতে রাখতাম আর ব্যাগটাকে পুরো নিয়ে পিছন দিকে করে দিতাম, আর কম্পাসের মুখগুলো একদম আমার বেরোনো থাকতো। এরকম হয়েছে, 2-3টে ঘটনা ঘটেছে, কম্পাসের খোঁচা তারাও খেয়েছে। তারা যদি এখন ব্লগটা দেখে থাকে তারাও বুঝবে আমি সেই মেয়ে যার কম্পাসের খোঁচা তারাও খেয়েছে। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই, কোনো লজ্জা নেই। আমি যদি আমার এই ব্লগ কেউ দেখে থাকো, যদি তোমাদের এরকম কোনো অভিজ্ঞতা হয়, তাহলে অবশ্যই আমাকে জানিও কমেন্টের মাধ্যমে। কিন্তু আমি কিন্তু এই ঘটনাটা আমাদের সাথে ঘটেছে, তাই জন্য আমি সব সময়, এমনকি আমার মাকে জানানো থাকতো, মা আমি কিন্তু ব্যাগের মধ্যে এইগুলো নিয়ে যাই, এবার আমার মাও জানতো। ইনফ্যাক্ট আমার মা যখন আমার সাথে ট্রেনে করে যাচ্ছিল, তখন দিল্লির কেসটা ঘটে 12 সালে, মনে হয় 12 না 11 শেষে, হ্যাঁ। তখন দিল্লির যখন কেসটা ঘটে, তখন আমি মামার বাড়ি যাব, বাটানগরে মামার বাড়ি। তো পুজোর সময় মামার বাড়ি যাবো, এবার মা বলছে তোকে যে 12 সাল না 13 সাল এরকমই হবে, মামার বাড়ি যাব। মা কী করেছে, তোকে নিয়ে যাব ঠিকই, কিন্তু ট্রেনে করে যাব এতটা দূর একা একা, আজ কোনো প্রবলেম নেই, বাস। মানে আমি কিন্তু ওই কলেজ ব্যাগটাই ক্যারি করেছিলাম, কারণ ওই ব্যাগের পুরো সেফটি ছিল আমার জিনিসগুলো। আমি এইভাবে রাস্তায় তো এটুখানি বলার, যে যার সেফটি নিজের কাছে, চোখ কান খোলা রেখে রাস্তাঘাটে বেরোবে। প্রতিবাদটা তোমাকে আগে করতে হবে, তোমার সাথে ঘটনা ঘটলে প্রতিবাদটা আগে তোমায় করতে হবে, তারপর 10জন মানুষ তোমার পিছে আসবে। কেউ আগে দূর থেকে দেখে বুঝতে পারবে না তোমার সাথে কি ঘটনা ঘটতে চলেছে, কিন্তু তুমি বুঝতে পারবে তোমার সাথে কি ঘটনা ঘটতে চলেছে। তাই সেটা যখনই মানে মনে হবে যে এই ঘটনাটা ঘটতে পারে, তখনই তোমার প্রতিবাদ করতে হবে, এইটুখানি বলার। তো চলো, আজকের দিনটা এইভাবেই গেল, এইভাবেই কাটলো। জানি না আজকে রাতটুকু কীরকম হবে, চারিদিকের পরিস্থিতি কীরকম হবে। তো চলো, আজকের দিনটা একটুখানি থাক, আবার একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করো। সবাই প্লিজ ভালো থেকো, সাবধানে থেকো। চলো, টাটা, বাই বাই, গুড নাইট।